হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমি অনেক ভালো আছি। আজকে আমি এসে গেছি বৃহত্তম মেলায়, আর এটা হচ্ছে হাবড়ায় বাণীপুর মেলা। তো চলো এই মেলাতে কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মেলা দুই পাশে বসেছে, এইদিকে একটা মেলা আছে আর এই পাশে মাঠে একটা মেলা বসেছে। আমরা প্রথমে এদিকের মেলাটায় যাচ্ছি, চলো দেখি কি আছে এদিকে। এখানে দেখো কাঠের জিনিস বানানো হচ্ছে, সমস্ত কিছু বাঁশ দিয়ে বানানো হয়েছে। বেতের ঝুড়ি দেখো, এগুলো সবই বাঁশ কেটে কেটে বানানো হয়েছে। বাঁশের ল্যাম্প আছে। বেতের ঝুড়িগুলো খুব সুন্দরভাবে বানাচ্ছে এরা, দেখো। সবই কাঠের বানানো, দেখো সমস্ত কাঠের আসবাবপত্র আছে। এটা কি সুন্দরভাবে ফিনিশিং করেছে, দেখেছো? ঘরের কর্নারে রাখা র্যাকগুলোও দেখো এত সুন্দর কাঠের বানানো, খুব ভালো লাগছিল। এখানে একজন বসে কুলো বানাচ্ছিল, দেখো। এখানে গাছের মধ্যে কি সুন্দরভাবে এঁকেছে, দেখো। এখানে অঞ্জলি জুয়েলার্সেরও দেখো শোরুম করা আছে। এই স্টলে পারফিউম, আতর, এছাড়া রুম ফ্রেশনার এগুলো বিক্রি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এয়ার ফ্রেশনারও আছে, তাই তো? হাতে নিয়ে দেখো, দেখতে অসুবিধা নেই। ছৌ মূর্তি কত করে? এটা 500। ছোটগুলো 200। ছৌ মূর্তি এই বড়টা ছিল 500 টাকা, আর যে ছোটগুলো রয়েছে সেগুলোর দাম ছিল 200 টাকা করে। আর এই দেখো প্যাঁচার নাইট ল্যাম্পগুলো খুব সুন্দর। এটা হচ্ছে কেটলির মধ্যে ডিজাইন করা রয়েছে। আর এই পটচিত্রগুলো খুব সুন্দরভাবে আঁকা রয়েছে, খুব ভালো লাগছিল। এখানে একটা বুদ্ধর মূর্তিও রয়েছে। আর দেখো এগুলো সবই কাঠের আছে, এই প্যাঁচাগুলো। এখানে একটা ঘড়ি আছে। আর এই মূর্তিগুলো, এগুলোর বিভিন্ন রকম দামের রয়েছে, 200, 300, 400, 500 বিভিন্ন দামের মধ্যে রয়েছে, সাইজ অনুযায়ী এগুলো আছে। পাখাগুলোতেও খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এখানে এই স্টলটাতে দেখো হাতে আঁকা ছবির বিভিন্ন এখানে বিক্রি হচ্ছিল। দেখো এই যে কুলোটা রয়েছে, কুলোর মধ্যে যে ছবি রয়েছে শুভ পরিণয়, এইটা কুলোটা বিক্রি হচ্ছিল 800 টাকা করে। এছাড়া সুন্দর সুন্দর পেন্টিং ছিল এখানে, সব পেন্টিংগুলি খুব ভালো লাগছিল। এখানে একটা ব্যাগের স্টল বসেছিল, আর এই ব্যাগের মধ্যে দেখো সব হাতে আঁকা ছবি ছিল। আর এই বড় বড় এই ব্যাগগুলো বিক্রি হচ্ছিল 330 টাকা করে। এছাড়া ছোট সাইজের ব্যাগও ছিল, সেগুলো 200, 250 বিভিন্ন রেঞ্জের মধ্যে বিক্রি হচ্ছিল। পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা হলো এই বাণীপুর মেলা। আর এই মেলাতে পাওয়া যায় না এমন কিছুই নেই। আর মেলা মানে হার কানের চুড়ি তো থাকবেই। আর মেয়েরা বেশিরভাগই এই হার চুড়ি কানেরগুলো কিন্তু বেশি ভালোবাসে। আমিও তাই একটু কিছুক্ষণ থেকে গেলাম এই দোকানে। এখানে দেখো জামা কাপড়ও বিক্রি হচ্ছিল, আর এইখানে সানগ্লাসও বিক্রি হচ্ছিল। আর এই সানগ্লাসগুলো ছিল 99 করে, অফারে চলছিল।
এছাড়া কানের দুল তো ছিলই, আর সুন্দর সুন্দর দেখো সানগ্লাস এখানে রয়েছে। মেলায় আসলে ঘর সাজানোর এই ফুলগুলো দেখতে পাওয়া যায়, আর এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। এই বাঁশগুলোকে দিয়ে কিন্তু এগুলো বানানো হচ্ছে, দেখো ডিজাইন করা হচ্ছে বাঁশগুলোকে কেটে কেটে। এখানে হাতের তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু হ্যান্ড প্রিন্টের। আর এইগুলো কিন্তু মাটির জলের পাত্র, এগুলোর মধ্যে ডিজাইন করা আছে। আপনারা কোত্থেকে আসছেন? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কিরকম দাম আছে এই শাড়িগুলোর? ওড়না কিরকম দাম আছে? 650। আচ্ছা, আর এই টি শার্টগুলো? 350। আর এইটা কি আছে? আচ্ছা, কোস্টাল কত করে? 70 টাকা। আচ্ছা, লিটল ম্যাগাজিন লোকোৎসব। এটা একটা প্রদর্শনী অফিস করা হয়েছে। মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে। বাণীপুর লোক উৎসবের এখানে একটা ফটোশুটের জায়গা করা হয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমিও এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। এখানে আরো একটা মেলা চলছে, এটা হচ্ছে সবলা মেলা। এই মেলার ভিতরেই এটা হচ্ছে। বাণীপুর লোকোৎসবের ভিতরে এখানে দেখো একটা কৃষি মেলারও ব্যবস্থা করা হয়েছে। আর এই দেখো কচু গাছটা দেখো, সব থেকে বড় যে কচু গাছ সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো একটা লাউ, দেখেছো কত বড় না লাউটা। এছাড়া এখানে দেখো বিভিন্ন রকমের সবজি আছে, ফুলকপি, এছাড়া লাউ, বেগুন, যে সবজিটা সব থেকে বড় হয় সেই সবজিগুলোই এখানে রাখা হয়। আর এই দেখো এখানে একটা কচু গাছ আছে, একটা মাটির তলার আলু, সব কিছু সমস্ত সবজি এখানে রয়েছে। এমনকি এখানে মৌচাকও রাখা রয়েছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো এখানে মৌচাকও ভাঙা রাখা রয়েছে। এখানে কাঠের তৈরি কি সুন্দর সুন্দর দেখো টেবিল করা হয়েছে। এইবার তোমার ভালো পার্ট হচ্ছে এগুলো কত করে আছে? 30 টাকা। 30 টাকা করে। এগুলো চাবির রিং নাকি? না, চাবিরিং এই যে 50 টাকা। আচ্ছা, আর এই পেঁচাগুলো জোড়া কত? জোড়া 100 টাকা, জোড়া 80 টাকা নেবে। 50 টাকা পিস। 50 টাকা করে পিস। কাঠের ডিজাইন করা এই র্যাকগুলো এত সুন্দর লাগছিল। এছাড়া কাঠের বিভিন্ন ধরনের আয়নাও এখানে বিক্রি হচ্ছিল। এখানে বাঁশি বিক্রি হচ্ছিল। এছাড়া দেখো কাঠের পুতুলও এখানে ছিল, পেঁচা ছিল, খুব সুন্দর সুন্দর পুতুল এখানে ছিল। দেখো রাধা কৃষ্ণ রয়েছে, এগুলো সবই কিন্তু কাঠের তৈরি।
এখানে একজন ঘটি গরমও বিক্রি করছিল। আর এইগুলো দেখো সমস্ত কিন্তু ক্লে আর মাটি দিয়ে এগুলো বানানো আছে। আমার খুব ভালো লাগছিল এই যে ফুলের হারগুলো, তো আমিও এখান থেকে একটা কানের দুল কিনলাম। এই হারগুলো কিরকম দামের মধ্যে আছে? এখানে আমার ওটা যেমন এটা 180 আছে, 180। এটা আবার 200 আছে, এটা 200 আছে, এটা 150 আছে। আচ্ছা, এগুলো 150 করে আছে, এটা 130 আছে, এক একটা এক এক রকমের। এটা আছে 100। আচ্ছা আর সেট শুধু 80 টাকা। আচ্ছা, সেট 80 টাকা করে। আর এই সিম্পল এইগুলো কিরকম কানেরগুলো? 50 করে। আর ওখানে ইয়ারিংস 10 টাকা থেকে। এইগুলো 10 টাকা? আচ্ছা, এটা কিসের আছে এগুলো? পোড়ামাটির। আচ্ছা, এগুলো 10 টাকা করে আছে। আর এইগুলো কত করে আছে? আংটি কত করে আছে? আংটি 50। এই দুলগুলো কত করে? ওগুলো 30। 50 টাকা করে আংটি। এই স্টলটাতে অক্সিলাইজারের হার, কানের এগুলো বিক্রি হচ্ছিল। আর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর ছিল। এছাড়া পাশে দেখো খুব সুন্দর সুন্দর কানের দুলো রয়েছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। 180 বোতলগুলো 180। মাটির না? একটু দেখি। আচ্ছা, এটা পুরোটাই মাটির। জলটা পুরো ঠান্ডা থাকবে, গরমে কিন্তু খেয়ে খুব আরাম হবে। তোমরা যদি এই রকম বোতল পেতে চাও তাহলে কিন্তু বাণীপুর মেলায় আসো। আপনারা কতদিন আছেন? 11 তারিখ পর্যন্ত, মনে হয় 11 তারিখ পর্যন্ত আছে। তোমরা যদি এরকম জিনিস চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা চলে আসতে পারো এই বাণীপুর মেলায়। এগুলো সবই কিন্তু মাটির তৈরি। অনেক দূর দূর থেকে এখানে মেলা দেখতে আসে। আর এখনও তোমরা যারা আসোনি, এই মেলাটা থাকছে 11 তারিখ পর্যন্ত। তো তোমরা আসো আর এই মেলা থেকে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা নিয়ে যেতে পারো। কিরকম দাম আছে দাদা? এই যে বড়, এই যে দুর্গা 2200 টাকা। আচ্ছা, আর রাধা কৃষ্ণ? হ্যাঁ 800 টাকা। আচ্ছা, এগুলো কি ওড়না আছে? ওড়নাগুলো কত করে যাচ্ছে? আচ্ছা, 300 থেকে 1200 টাকা পর্যন্ত দাম আছে। এগুলো সবই পাট দিয়ে তৈরি হয়েছে। এগুলো সব ওয়াল হ্যাঙ্গিং আছে, ব্যাগ আছে। এগুলো সবই হাতের তৈরি বানানো ব্যাগ। এই বাণীপুর মেলার ভিতরেই চারুকলা বিভাগ করা হয়েছে। আর এখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো খুব সুন্দর। আর এর ভিতরে চলো যাই। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। আর এখানে চিত্রশিল্পীরা এখানে বসে আঁকছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখানে গাছের মধ্যে দেখো কি সুন্দর ছবি এঁকেছে না? বেশ ভালো লাগছিল কিন্তু এই পেন্টিংটা। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ দেখে খুব ভালো লাগছিল। দেখো
এখানে চিত্রশিল্পীরা বসে ছবি আঁকছে। এখানে সুভাষ পাল প্রাঙ্গণ বা স্বাস্থ্য প্রাঙ্গণ করা হয়েছিল। এখানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এখানে বোঝানো হচ্ছিল। দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই মেলাটা যেহেতু অনেকটা বড় বিশাল জায়গা নিয়ে আছে, তো একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারলাম না। আমি আবার সেকেন্ড পার্টটা নিয়ে আসছি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো।